কৃষ্ণ। সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় সবাই ভালো আছো। তো চলো আজকে কামোদা একাদশীর আমরা ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিও সবাই মনোযোগ সহকারে কামোদা একাদশীর মাহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করো। তো এর যেদিন কোন দিন পালন করব, কোন দিন আমরা একাদশী করব, তো সেইগুলো আমি বলে দিচ্ছি, তোমরা সবাই নোট করে নিও। তো চলো, আমরা জানি 3টে সাল আছে। তো একটা হচ্ছে খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ আর গৌরাব্দ। তো খ্রিস্টাব্দ হচ্ছে 2026 মার্চ 29 তারিখ রবিবার। বঙ্গাব্দ হচ্ছে 1432 চৈত্র মাস 14 তারিখ রবিবার। আর গৌরাব্দ হচ্ছে যেটা বৈষ্ণব পঞ্জিকা 540 বিষ্ণু মাস 26 তারিখ রবিবার, কামোদা একাদশী। এবং ওই দিনকে গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ যেটা বলা হয়, তো শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি, 77তম আবির্ভাব তিথি। তো তিথি ওই দিনকে ব্যাস পুজো। তা যারা যেতে চাও চলে যাবে দৌড়ে দৌড়ে মায়াপুর। আর পালনের সময়টা আমি বলে দেবো। তো প্রথমে আমরা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব কামোদা একাদশী মাহাত্ম্য। তো চলো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করি। চৈত্র মাসের শুক্লাপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহিষী বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপ নাশ করে ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরী। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীধামে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। তাই দুই স্বামী স্ত্রীর নামটা আমরা ভুলে না যাই, ললিতা আর ললিত। তো একদিন পুণ্ডরীক রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ে গেল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মনের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তরিত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এমন ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে লাগলেন। ললিতা গভীর বনে প্রবেশ করল। রোদন করতে করতে একদিন ললিতা বিন্ধ্যর পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনি আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লাপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হয়। তাহলে আমরা যারা সংসারে একাদশী করি, সেই একাদশী যদি কাউকে আমরা অর্পণ করি, তো সেটা তার পূর্ণ হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ,
মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ, দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো আমরা এই ব্রত মনোযোগ সহকারে শ্রবণ করব। যাদের বাড়িতে গ্রন্থ আছে তারা পাঠও করবে। আর এবারে একাদশী পারণটা খুব সীমিত সময়, এটা খুব মনোযোগ সহকারে কেউ ভিডিও মিস করে চলে যাবেন না। সীমিত সময়ের জন্য পারণ আছে। তো পারণের সময়টা বলে দিই। 30 তারিখ মার্চ মাসে মায়াপুরে 5টা 31 থেকে 7টা 12, কলকাতা 5টা 31 থেকে 7টা 12, খুব সীমিত সময়। কাঠমান্ডু 5টা 56 থেকে 7টা 27, বৃন্দাবনে 6টা 12 থেকে 7টা 12, ত্রিবেন্দ্রম 6টা 21 থেকে 7টা 12, ইম্ফল 5টা 8 থেকে 7টা 12, ভুবনেশ্বর 5টা 42 থেকে 7টা 12, চেন্নাইতে 6টা 6 থেকে 7টা 12। খুব সীমিত সময় পারণের সময়। তো তোমরা সবাই কেউ মিস করো না, ভিডিওটা মনোযোগ সহকারে শ্রবণ করো। যে যে প্রান্তে আছো দেখে নোট করে নিও, কারণ পারণের সময়টা খুব অল্প সময়। দিল্লিতে 6টা 13 থেকে 7টা 12, কলম্বোতে 6টা 10 থেকে 7টা 12, গুয়াহাটি 5টা 16 থেকে 7টা 12, পাটনাতে 6টা 53 থেকে 7টা 12, 5টা 43 থেকে 7টা 12, নাগপুরে 6টা 8 থেকে 7টা 12, হায়দ্রাবাদে 6টা 12 থেকে 7টা 12, ব্যাঙ্গালোরে 6টা 17 থেকে 7টা 12, মুম্বাইতে 6টা 34 থেকে 7টা 12, আহমেদাবাদে 6টা 34 থেকে 7টা 12, 7টা 12তেই আটকেছে, উধমপুরে 6টা 20 থেকে 7টা 12। তো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো আর সবাই ব্রত পালন করো, কেন একাদশীর ব্রত খুব গুরুত্বপূর্ণ। অনেক আমরা আজকের এই ধামে এসে, মানে আমাদেরকে বলা হয় যে এই দুঃখালয়ম, তো এইখানে এসে আমরা যে পাপ আমরা করি আর করে চলেছি তার যদি বিনাশ হয়। তো চলো সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের এখানেই রাখছি। হরে কৃষ্ণ।